সুরক্ষিত স্থাপনাটি ধ্বংস হয়নি। আমেরিকা হামলা করার আগে স্যাটেলাইটের এই ছবি ইরানের সবচেয়ে আলোচিত ফোর্দো পরমাণু কেন্দ্রের, যেখানে দেখা যাচ্ছে কেন্দ্রের সামনে দাঁড়িয়ে আছে অনেকগুলো ট্রাক। ধারণা করা হচ্ছে আমেরিকার হামলার আগেই মহামূল্যবান ইউরেনিয়াম এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। মার্কিন বাহিনীর বোমা হামলার পর বুকুচিয়ে ইরানের পরমাণু কেন্দ্র পুরোপুরি ধ্বংসের দাবি করেছিলেন ট্রাম্প। কয়েক ঘন্টা না পেরোতেই ভুল প্রমাণ হতে শুরু করেছে ট্রাম্পের সেই দাবি। খোদ আমেরিকা ইসরায়েলের বিভিন্ন স্যাটেলাইটের ছবি বিশ্লেষণে দেখা যাচ্ছে ইরানের পরমাণু কেন্দ্রগুলো এখনও অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে। শনিবার রাতের আধারে ইরানের 3টি পরমাণু কেন্দ্রকে লক্ষ্যবস্তু বানায় আমেরিকা। ইরানের ফোর্দো, নাতানজ ও ইস্পাহানে অবস্থিত পরমাণু কেন্দ্রে অত্যাধুনিক B-2 স্টেলথ বোমারু বিমান থেকে শক্তিশালী বোমা ফেলে মার্কিন বাহিনী। অপারেশন মিডনাইট হ্যামার নামে পরিচালিত ওই অভিযানে সফলতার দাবি করে আমেরিকা। আনন্দে ভাসেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন হামলার পর অভিযানের প্রাথমিক বিশ্লেষণ করেছে ইসরায়েলি সেনাবাহিনী। তাদের ধারণায় ফোর্দোর অত্যন্ত সুরক্ষিত পারমাণবিক স্থাপনাটি হামলায় গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে পুরোপুরি ধ্বংস হয়নি। হামলার সঙ্গে সংশ্লিষ্ট দুজন ইসরায়েলি কর্মকর্তা মনে করছেন ইরান হামলার আগেই ওই স্থান থেকে ইউরেনিয়াম সহ কিছু যন্ত্রপাতি সরিয়ে নিয়েছে। মার্কিন